খেলেগা ফ্রি ফায়ার। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের পর্বটা একটু অন্যরকম হতে যাচ্ছে। 2024 সালে রাতারাতি ভাইরাল হওয়া ভিডিও এবং ডায়লগ নিয়ে আজকের এই পর্বটি। ভিডিওর কোন অংশটুকু ভালো লাগলো অবশ্যই তা কমেন্টসে বলে যাবেন। এই সময় কম, শুরু করো। বিষয়টা একটু ব্যাখ্যা করবে। সবার প্রথমে আছে ডাকাত ধরে যে নাচের ভিডিওটি করানো হয়েছিল। মধ্যরাতে ডাকাতের দল ডাকাতি করতে গিয়ে ঢাকায় যখন ধরা পড়ে, তখন এলাকাবাসী মিলে তাকে গণধোলাই না দিয়ে তাকে দিয়ে নাচের ভিডিও বানায়। এটা রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিল এবং ডাকাতকে বিভিন্ন ধরনের ভাইরাল গানে নাচায়। পরবর্তীতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় চোর ডাকাত ধরে সবাই ভিডিও করে। সস্তা দামে দিই কিন্তু অনেক বেশি অনেক মজা করে দিই। এক কাপ 5 টাকা আর রং চা 3 টাকা, সবার কমে দেব। বলিস কি? উত্তরার এই চায়ের দোকানটা রীতিমতো ভাইরাল হয়েছিল, যেখানে কিনা কোনো ছেলে দোকানদার চা বিক্রি করতো না, মেয়ে দোকানদার ছিল। পরবর্তীতে এটা জানা যায় যে এটা একটা নাটকের শুটিং অবস্থায় এই ভিডিওটা করা হয়। প্রথমে তো সবাই ভাবছিল এটা হয়তো রিয়াল, এই জন্য অনেকেই খোঁজ খবর নিয়ে ওইখানে চা খেতে যাওয়ার জন্য আগ্রহী ছিল। কোঠা আন্দোলনের সময় ফারজানা সিথির এই ভাইরাল ডায়লগগুলো খুব ভাইরাল হয়। তারপর থেকে তাকে অনেকে বাঘিনী বলেও ডাকে। সবার প্রথমে তার এই উচ্চ স্বরের ভাষা দিয়ে একটা গানের মতো ভিডিও তৈরি হয়, যা কিনা পরবর্তীতে খুব ভাইরাল হয় এবং সেই গানের সুরে সুরে অনেকেই সেই ভিডিওগুলো বানায়। 2024-এ যদি সব থেকে বেশি ভাইরাল হয়ে থাকে, তার মধ্যে এই মুরব্বিটা সব থেকে বেশি জনপ্রিয়। উনি একটা ওয়াজে এই ডায়লগটা কাউকে উদ্দেশ্য করে বলছিল। পরবর্তীতে এই ডায়লগটা টিকটক এবং ইউটিউবে প্রচুর ভাইরাল হয়। সেই ডায়লগের উপর ভিত্তি করে বাংলাদেশিরা অনেক ডিজে গান তৈরি করে। পরবর্তীতে সেই গানে অনেকে নেচে ভিডিও করে ইউটিউবে প্রকাশ করে। তবে শুধু এটা দেশের ভিতরে সীমাবদ্ধ না, এটা চলে গিয়েছিল দেশের বাইরেও পর্যন্ত এই ডায়লগটা। গ্রামের দুইটা সহজ সরল শিশুর ভাষার উপরে ভিত্তি করে এই ভিডিওটা তৈরি হয়েছিল। 2024-এর এই ডায়লগটার কথা না বললেই নয়, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। যেখানে কিনা তাদেরকে ভয় দেখানোর জন্য কেউ একজন বলছিল পুলিশের কথা। পরবর্তীতে তারা ভয়ে এইসব ডায়লগ দেয়। মোটামুটি টিকটকের বাংলাদেশের 90% লোকই এই প্লিজ আমাকে ক্ষমা করে দাও নিয়ে ভিডিও বানিয়েছে এবং তাদের ভিডিওগুলো রীতিমতো ভাইরাল হয়েছে। আপনি একটা ইন্টারভিউতে বলেছেন সানি লিওন যা যা করে আপনিও তাই করবেন, সত্যি বলতেছো? হ্যাঁ, তো সানি লিওন মিউজিক ভিডিও করে, আমি তখন মিউজিক ভিডিও করতেছি। আর কি করে সেটা আমি জানি না, যদি কেউ জেনে থাকে তার মানে তাও দেখে, নিয়মিত দেখে, রেগুলার দেখে। আপনি দেখেন না? না ভাই, আর কিছু দেখি না, মিউজিক ভিডিও ছাড়া কিছু দেখি না। তুই সমঝা? এই বছরের শুরুতে সুমাইয়া রিমু একটা অনুষ্ঠানে গিয়ে কিছু কথা বলে। সেই কথার উপর ভিত্তি করে পরবর্তীতে তার ভিডিওগুলো সব ভাইরাল হয়ে যায়। সে বেশ কিছু কথা বলছিল, যা কিনা এখন আমরা আপনাকে ভিডিওতে দেখাবো। আমি বিশ্বাস করি না। অন্য কিছু নাকি সন্দেহ আছে? হ্যাঁ, আমার মাঝে মধ্যে সন্দেহ হয়। চলো তাহলে কোথায় যাবো? দেখাই। প্রথম কথাটি সে সানি লিওনকে নিয়ে কিছু একটা বলেছিল। দ্বিতীয় কথাটা বলছিল এই যুগে টাকা থাকলে জামাই লাগে না। জামাইয়ের কাজ কি টাকা দিয়ে হবে? হ্যাঁ অবশ্যই হয়, মেশিন বের হয়েছে না। ছি ছি ছি। 5ই আগস্টের পর যদি কোনো ভিডিও ভাইরাল হয়ে থাকে, তার মধ্যে 1 নম্বরে ছিল এইটা। বড় বড় মডেল, কিউট কিউট নায়িকা, সুন্দরী সুন্দরী আপা। তোমাদের বলতেছি, তোমরা আর 16 প্রো ম্যাক্স কিনতে পারবা না। কেন? কারণ কি জানো? তোমাদের নেতা বিদেশে ডায়লগটা এত পরিমাণ ভাইরাল হয়েছিল যে সবাই এটা নিয়ে ভিডিও বানিয়েছিল। বিদেশের এই ডায়লগগুলো বড় বড় নেতাদের উদ্দেশ্যে বলা হয়েছিল। কারণ আমার বিয়ে হয়ে গেছে আর আমার জামাই থাকে বিদেশে। পরবর্তীতে সব সেলিব্রিটিরা এই বিদেশি ডায়লগটি নকল করে ভিডিও বানায় এবং তাদের ভিডিওগুলো ভাইরাল হয়। বিদেশে
বিদেশে বিদেশে। আমি রাসেল ভাইপার। বাংলাদেশে হঠাৎ করে রাসেল ভাইপারের আগমন ঘটে। পরবর্তীতে এই রাসেল ভাইপার নিয়ে ফানি ভিডিওগুলা অতিরিক্ত ভাইরাল হয়ে যায়। সেরকম কিছু রাসেল ভাইপারকে নিয়ে বানানো ভিডিও যেগুলো কিনা আমি আপনাদেরকে দেখাবো। রাসেল ভাইপার যদি 50 থেকে 80টা বাচ্চা দেয়, তার মানে সে বেডি সাপ। ঠিক বলেছিস। এখন কথা হলো, তার নাম রাসেল কেন? মানে তার নাম তো নুসরাত, সাদিয়া, রিমু, প্রিয়াও হতে পারতো। রাসেল ভাইপার ছেলে নাকি মেয়ে সেটা নিয়ে এখন অনেক জড়তা আছে। তো এই ভিডিওগুলো দেখলে আপনাদের এই জড়তাটা কেটে যাবে। মেয়েরা বিষাক্ত নয়, ছেলেরাই বিষাক্ত বেশি হয়। যেমন রাসেল ভাইপার এটা তো একটা ছেলে সাপ। তবে হঠাৎ করে কেমন করে যেন রাসেল ভাইপার এক মুহূর্তে গায়েব হয়ে গেল। পরবর্তীতে এটা নিয়ে আর কোনো সমালোচনা শুনতে পাওয়া গেল না। আইতে নদী যাইতে খাল মগবাড়ি বরিশাল। বেশ কিছুদিন আগে বরিশালের এই পিচ্চির গানটা খুব ভাইরাল হয়ে যায়। সে গানের তালে বুঝিয়ে দেয় যে তার বাড়ি বরিশাল। আইতে নদী যাইতে খাল মগবাড়ি বরিশাল। আসতে নদী যাইতে খাল, তার বাড়ি নাকি বরিশাল। তো পরবর্তীতে এটা নিয়ে অনেকে ভিডিও করে ভাইরাল হয়। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি দেখে ভালো লেগেছে। 2024 সালের কোন ভিডিওটুকু আপনাদের বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টসে বলে যাবেন। আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিতে লাইক করে দিবেন। আশা করি ভালো থাকবেন। ধন্যবাদ।